মামলা হামলা অনেক আগে পার করেছি। শেখ হাসিনার আমলে রিমান্ডে নিয়ে আমাকে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে সারা রাত নির্যাতন করেছিল, কখনো আপোষ করার চেষ্টা করি নাই। সম্প্রতি একটি জনসমাবেশে তীব্র বক্তব্য দিয়েছেন রাজনীতিবিদ মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র এবং সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে সরাসরি মন্তব্য করেন। চলুন শুনি তার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ। এই যে আমার নামে আজকে একটা মামলা হলো, মানহানির মামলা। ওই ব্যক্তি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, এমন লোকের কোনো মান থাকতে পারে না। যার মান আছে তারই তো মানহানি হয়। মামলা করেছে আরেকজনকে দিয়ে, গোপনে গিয়ে হলে সাক্ষী হিসেবে উপস্থিত হয়েছে। এগুলাকে আমরা বলবো গুপ্ত। আপনি ঢাকাতে ফেল করেছেন, লিখে রাখুন জনাব আব্বাস। আপনাকে তারেক জিয়া এসে রক্ষা করেছে। তারেক জিয়া যদি এসে রক্ষা না করত, তাহলে আপনি মির্জা আব্বাসের ছুনোকুটিও আমরা ঢাকা হাটে খুঁজে পাইতাম না। বক্তব্যে তিনি রাজনৈতিক চাপ, মামলা হামলা এবং গণতন্ত্র নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি সরকারকে দ্রুত সংস্কার এবং বিচার নিশ্চিত করার আহ্বান জানান। হালে পানি আছে, এখনো বেঁচে থাকার সুযোগ আছে। ভদ্র হন, ভদ্র হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না। অসভ্য আচরণ যদি করেন, কিভাবে আপনাকে সভ্য করতে হয়, আপনাদেরকে সভ্য করতে হয়, এটা আমাদের ভালো করে জানা আছে। এই বক্তব্যে তিনি মূলত রাজনৈতিক প্রতিপক্ষকে সতর্ক করে বলেন, দেশের মানুষ আর ভয় পায় না। তার দাবি, দীর্ঘ সময় ধরে মামলা হামলা ও নির্যাতনের মধ্য দিয়েও তারা আপোষ করেন। ওরা আমাদের ভয় দেখায়। আমরা এক আল্লাহ ছাড়া কারো কাছে ভয় পাই না। মামলা হামলা অনেক আগে পার করেছি। শেখ হাসিনার আমলে রিমান্ডে নিয়ে আমাকে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে সারা রাত নির্যাতন করেছিল, কখনো আপোষ করার চেষ্টা করি নাই। তুমি কোন চাটের বাল আব্বাস? তুমি আসছো এখানে মামলা করতে? গুনার টাইম নাই। সিনিয়র সিটিজেন আছেন, সিনিয়র সিটিজেন আছেন, আমরা সম্মান করতে চাই। কিন্তু নিজের সম্মান যদি না রাখতে পারেন, তাহলে যারা ইয়াং জেনারেশন আছে, জাঙ্গিরা আছে, আপনার পুরা সম্মানের চাদর খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে। এখানে তিনি অতীতের রাজনৈতিক নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরে নিজের অবস্থান স্পষ্ট করেন এবং আন্দোলনের ধারাবাহিকতার কথা বলেন। আমরা ধৈর্য ধারণ করতেছি, আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। ওই দিন নির্বাচনের দিন আমি যদি সেইখানে কনফ্রন্টেশনে যেতাম, হাজার হাজার স্টুডেন্ট হসপিটালে থাকতো। আমি গণতন্ত্রে বিশ্বাস করেছি, কিন্তু গণতন্ত্রের নামে আপনারা ইঞ্জিনিয়ারিং করেছেন। আমরা এখনো সহ্য করছি। দ্রুত রিফর্ম অ্যাসেম্বলি করেন, দ্রুত বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করেন, দ্রুত বাংলাদেশের শহীদদের বিচার বুঝিয়ে দেন, আহতদের বিচার বুঝিয়ে দেন, শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার বুঝিয়ে দেন, ধর্ষণ বন্ধ করেন। নরসিংদীতে গতকাল একটি ধর্ষণ হয়েছে। আপনার সন্তান আছে, তাকে আপনি নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন। আমার সন্তান, আমার মা বোনের যেদিন নিরাপত্তা দিতে পারবেন, সেদিনই আপনি জনতার প্রধানমন্ত্রী হবেন, এর আগে হবেন না, হবেন না। এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে পারেন।